হাই এভরিওয়ান, গুড মর্নিং। হ্যাঁ, হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল থেকে পড়ছে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি। তো অস্মি ফোন নেবে, ফোন নেওয়ার জন্য এখানে এখন চলছে মারামারি যুদ্ধ। কারণ এখন গুড মর্নিং বললাম, আস্তে আস্তে আস্তে। এখন ছেড়ে কি করে দেখি। এখানে কেটে হাত দেবে না। অনেক কষ্টে ভাইয়ের ফোনটা হাতে দিয়ে শান্ত করা গেছে। ও গিয়ে ওই ফোনের যে ওই ভিডিও অন অফ এর যে অপশনটা, ও গিয়ে এরকম একবার করে অন একবার করে অফ, ওই টিউনি করবেন। 1 বছরের মেয়ে। তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে, বাইরে আজকে বসে প্রচন্ড বৃষ্টি। আজকেও আমাদের সেই ঘরবন্দি গৃহবন্দী জীবন, 3 জন মিলে এখন ঘরের মধ্যে বসে আছি। গুড মর্নিং বললাম, কিন্তু মর্নিং এখন কোনো মতেও নয়। এখন বাজে 1টা বাজতে 5, আর আমাদের 3 জনের হচ্ছে এই অবস্থা। কারেন্ট নেই, যাচ্ছে আসছে। আর আমরা এখন ভিডিও করছি কি জন্য? চার্জার লাইট জ্বলে। চার্জার লাইটে তো ফোনটা এভাবে রেখেছি, তো সেই জন্য এত ফেসটা ক্লিয়ার মতো আসছে। তো 1 বছরের বাচ্চা মেয়ে, কালকে জানো কি হয়েছে? তোমাদেরকে তো বললাম যে ওর ঠোঁটটা এখানটা কেটে গেছে। হ্যাঁ, এই ফোনটা নিয়ে হচ্ছে না, ওটাই ওর চাই। কি করছি দেখ, কি দেখ, কি দেখ, এই ফোনের নেশা বড্ড খারাপ নেশা। এই নেশাটা যে তোর কিভাবে হলো, এই করে সবাই বলবে যে আমি ভিডিও করে সেখান থেকেই হলো। হ্যাঁ, ওখান থেকেই হয়েছে, আমিও বুঝতে পারছি। তো আমি এখন চেষ্টা করব যতটা একটু আর কি নেশাটা কাটানোর জন্য আর কি। তো কালকে জানো ভিডিও কল করেছে। হ্যাঁ, ও সেই 1 বছরের মেয়ে ওরকম করবে। তুমি দেখো, ফোনটা নিয়ে শুধু এইভাবে এরকম করছে। কালকে সকালবেলায় কালকে সকালবেলা বলছি, দেখছো কি সব উল্টোপাল্টা বলছি। কালকে রাত্রেবেলায় ওর বাবা ফোন করেছে, ওর ঠোঁটে ব্যথা লেগেছিল। তো ওর বাবা যেমনি ভিডিও কল করেছে, সঙ্গে সঙ্গে বাবাকে দেখা মাত্রই ঠোঁটটাকে উ উ করে দেখাচ্ছে, আর বাবাকে দেখে দেখে সোহাগ করে করে কাঁদছে। 1 বছরের মেয়ে, ওর বাবার সাথে ভিডিও কলে এইসব হচ্ছে। আমি ওকে বলেছি যে, ওর বাবাকে বলছি মেনলি যে, তাহলে 1 বছরের মেয়ে যদি এরকম করে, এরপর যখন বড় হবে তখনও মানে কিরকম কি হবে। আমি যদি ভাবি যে কিছু লোকাবো, সে লোকানোরও আমার কোনো অপশনও রাখবে না, ও সব বলে দেবে। হ্যাঁ, ফোন নিতে নাই, ফোনে হাত দিতে নেই। ফোনের নেশা ভালো নেশা নয়, ফোনটা খেলার জিনিস নয়। ও কি ফোনের ওই স্ক্রিনে ক্যামেরাটা অন করেছিল, সেটা বন্ধ করে দিয়েছি, সেজন্য দেখো ওখানে তোমাকে কি বলছে, সবাই কি বলছে শোনো। সবাইকে বলে হাই। আরে বাবা, আমি কেন দেখালাম? না 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 না, এই চলছে। আমরা না যখন আর কি ফোনে কোনো কিছু ইউজ করি আর করি, তখন সবকিছু আমি মানে লুকিয়ে করি। মানে বুঝতে পারছো এডিটিং করা কতটা ঝামেলার। ও ঘুমালে তারপরেই আমি এডিটিং করতে পারি, কারণ যদি ও জেগে থাকে, এডিটিং আমাকে কোনোদিনই করতে দেবে না। ডাকছে, কোনোদিনই করতে দেয় না। ওকে নিয়ে ভিডিও করা, এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া ইম্পসিবল ব্যাপার, ইম্পসিবল। পচা মেয়ে এটাই হচ্ছে না, আমরা ওটা চাই। পড়তে বসেছো তুমি? আমরা 3 মূর্তি, আমরা আগে ছিলাম 2 মূর্তি, এখন 3 মূর্তি হয়েছি। ইন্দুটা কোথায় কামড়েছে গো? ইন্দুটা কোথায় কামড়িয়েছে? ওইখানে? আর চাঁদা আমা কোথায় টুক দেবে? হ্যাঁ, ঠাকুরকে আবার নামকরণ না, তো নামকরণ না ঠাকুরকে। হ্যাঁ, নম। কত পাকা ছেলে, বিশাল ভালো ছেলে আমাদের। আমাদের বাড়িতে আছে একটা ছোট্ট ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ান, যা খুশি বলতে পারো। তিনি হলেন উনি একটা নতুন জিনিস বানিয়েছেন, যেটা উনি আমাকে দেখাবেন বা সারপ্রাইজ দেবে, এটা বলতে পারো। ওর একটা ছোট স্টান্ট কার ছিল, সেই কারেতে এই লাইটগুলো ছিল। আমি তো দেখে জাস্ট আই এম তো অবাক, কি করেছে এটা। কারণ এত সুন্দর লাগছে, ক্যামেরা এটার সৌন্দর্য অতটা জাস্টিফাই করতে পারছে না, কারণ সামনে থেকে দেখে এতটাই সুন্দর লাগছে, ক্যামেরাতে অতটা সুন্দর লাগছে না।
সেই স্টান্ট কার, তার মধ্যে লাইটগুলো ছিল, সে হয়তো স্টান্ট কারটা খারাপ হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, তো সেখান থেকে লাইট খুলে তার মধ্যে ব্যাটারি যোগ করে সব মিনি ইঞ্জিনিয়ারিং কী সব সেট আপ করেছে। তো সেটা করে এখন এখানেতে ওপরেতে এসব সেট আপ করেছে। আমরা যেহেতু ওর রুমটা দখল করে নিয়েছি, তো সেই জন্য এখন ওপরেই থাকে, মানে আমার বিয়ের আগে যে রুমটা ছিল সেখানেই এইসব আর কি কারসাজি হয়েছে। আজকে সন্ধ্যেবেলায় কাকিমা বানাচ্ছে জিলাপি। হ্যাঁ, জিলাপি আমাদের বাড়িতে এর আগে 2 দিন আমরা খেয়েছি, বানিয়েছে কাকিমা, 3rd টাইম এটা চলছে। তো কি হয়েছে বলো তো, আমরা এখন কি বলতো সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু হয়েছে, তো আমার কাকিমাও নতুন নতুন স্মার্টফোন ইউজ করছে, প্রচুর খাবারের রেসিপি দেখে, নিত্যদিনই এটা না ওটা, ওটা না এটা করে বানানো চলতেই থাকে। কিন্তু এখন যেহেতু বাড়ি হচ্ছে সেহেতু তোমার অতটা মানে করতে সময় পাচ্ছে না কাকিমা, কারণ প্রচুর কাজ বাজ জানো, তারপরে তো অশ্মি আছে। তো হঠাৎ করে কাকিমা বললো চল আজকেও বানাবো, তো সেজন্য ভাবলাম চলো বৃষ্টির দিনে তো সেরকম তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, চলো এই গরম গরম জিলাপিটাই তোমাদের সাথে শেয়ার করি। খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল, দোকানের মতনই অনেকটা টেস্ট হয়েছিল, কিন্তু সবটা না, আর দোকানের মতো অতটা দেখতে হয়নি, কিন্তু বিশ্বাস করো খেতে খুব সুন্দর হয়েছিল। বাড়িতে এরকম জিলাপি বানানো এবারে আমি এত বড় হয়ে যাওয়ার পর কাকিমা প্রথমবার ট্রাই করলো। তো সত্যি খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তোমরা হয়তো দেখে বলবে যে কীরকম একটু জালি জালি বা দোকানের মতো হয়নি। হ্যাঁ, দোকানের মতো হয়নি আমি মানছি, কিন্তু হোমমেড ব্যাপারটা বা কাকিমার যেই আনন্দ সহকারে করা বা এতটা ভালোবাসা দিয়ে করা, তার গুণ বা তার যে স্বাদ, তো তার জন্য তো স্বাদ আরও বেশি বাড়িয়ে দিয়েছে। আর এই কাজটা করছে ভাই, মানে ওই রসেতে ডোবাচ্ছে আবার সেখান থেকে তুলে নিচ্ছে। আর বিশ্বাস করবে না, তুমি দোকানের জিলাপি কটা খেতে পারবে, কিন্তু এই জিলাপি তুমি অগুন্তি খেতে পারবে। আর এত সরু সরু হয়েছিল, দোকানের জিলাপি যেমন একটু মোটা মোটা টাইপের হয়, কিন্তু এটা একদমই সরু সরু হয়েছিল। কাকিমাকে বললাম যে এতদিনে তুমি একটা কাজের কাজ করেছো, রেসিপি দেখেছো, এবার রেসিপি নতুন নতুন দেখো আর আমাদেরকে করে খাও। এর আগেও নাকি রসগোল্লা এটা ওটা বাড়িতে ট্রাই করেছে, তখন আমি এখানে থাকিনি, মানে আমার শ্বশুর বাড়িতে ছিলাম, কিন্তু আমি থাকাকালীন এটা হলো। তো আমরা সবাই মিলে খেয়েছি, তো সবার খুব খুব ভালো লেগেছে। ব্যথা লাগছে, ব্যথা লাগছে। ব্যথা, নিজে আঙুলটা কামড় দিচ্ছি, আবার দেবো, আবার দেবো। আর দেবো না, আমি আর দেবো না, আবার দেবো, আবার দেবো। ও বাবা, ও বাবা, আবার দেবো। কি ব্যথা, কি ব্যথা, অশ্মি কামড়ে দিয়েছে, কি ব্যথা, কি ব্যথা। আজকে সারাদিন মা মেয়ের এরকম ঘরবন্দি গৃহবন্দী জীবনদশাতে এইভাবেই কেটে গেল। কি আর ভিডিও করব বলো, সবসময় যদি ঘরের 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকি, কি আর দেখাবো, কি বা করব। আর মেয়ে কখনো কাঁদছে, কিছুতেই ঘরের মধ্যে থাকবে না, বাইরে বেরোবে, ছোট ছেলে ন্যাচারালি যেটা সবাই করে সেরকম অশ্মিরও হয়েছে। কিন্তু আমাদের এমন বাড়ি কি বলতো, এই ঘরের ভিতরে 4 দেওয়ালটার মধ্যে থাকলে তবুও ঠিকঠাক আছে, মানে একদম নর্মাল ওয়েদার, যখন আমাদের জামা কাপড় দেখি বুঝতে পারছো। কিন্তু এই 4 দেওয়ালে বাইরের দরজাটা যেমনি খুলবো না, একদম কনকনানি ঠান্ডা, যেখানে অশ্মিকে বার করাটা সম্ভব না, আর অশ্মি বাইরে বেরোবে। তো সেই নিয়ে অনেক যুদ্ধ, অনেক বোঝাপড়া, অনেক কিছুর মধ্যে দিয়ে সারাদিনটা গেল। তো তো হ্যাঁ, তোমরা না আমাকে এর আগে একজন কমেন্ট করেছিলে যে ভিডিওটাতে আর কি আমি বলেছিলাম যে অশ্মিকে আমি এখন কি কি খাবার খাওয়াই, মানে কিভাবে খাওয়াই, তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম না, ওই ভেজ ডালের মতো বানিয়েছিলাম। তো এখন সেই ভিডিওতে তুমি আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, লতা নন্দী বলে কেউ একজন, হয়তো আমি নামটা ভুলও বলতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার ওই নামটাই মনে হচ্ছে। তো তখন আর কি জিজ্ঞাসা করেছিলে যে 1 বছর আগে আমি অশ্মিকে কি খাওয়াতাম। দেখো, 1 বছর আগে ওর খাবার দাবার টোটালি একটু অন্যরকম ছিল। এখন যেমন ধরো ও বাড়ির খাবার খায়, মানে বড়রা যা খায় ও তাই খায়। হ্যাঁ মা, কিছু হয়নি।
কিন্তু তখন তো সেরকম ছিল না। হ্যাঁ, তখন তো সেরকম ছিল না। দেখো তখন ওকে আমি ব্রেকফাস্টে যেটা প্রথম থেকে খাওয়াতাম এখনো ওকে তাই খাওয়াই। আর তারপরে তো তারপরে ও কিছুই খেত না, কারণ একটা বছর না ও ম্যাক্সিমাম সময় ব্রেস্ট ফিডের ওপরেতেই ছিল। সেভাবে ওই যে তোমার গরুর দুধ তো দেওয়ার কথা ছিল না, গরুর দুধ তো ডাক্তার বারণ করে দিয়েছিল যে যতদিনে 1 বছর হচ্ছে দেওয়া চলবে না। তো সেই জন্য ওকে আমি দিইনি। 1 বছর হওয়ার পরে গরুর দুধটা স্টার্ট করেছি। আর তোমরা অনেকে বলো 2 বছর না হলে গরুর দুধ দিতে নেই। তো আমার ডাক্তার মানে অশ্মিন যে ডাক্তার আর কি, কিন্তু তিনি আমি যতজনকেই দেখিয়েছি ততজনই বলেছে 1 বছর পর গরুর দুধটা দিতে। তো সেজন্য আমাকে 1 বছর পরে গরুর দুধ দিই। তবে কি জানো তো, আমাদের মানে আমার যেখানে শ্বশুরবাড়ি, তো শ্বশুরবাড়ির পাশেই অশ্মির থেকেও অনেক ছোট একটা বাচ্চা আছে। সে বাচ্চা মানে বলতে গেলে 1-2 মাস থেকেই গরুর দুধ খায়, কিন্তু তার কিচ্ছু হয়নি। হয়তো পরবর্তী আমি জানি না, কিন্তু সে খায়। এমনকি আমরাও নাকি ছোটবেলায় অন্নপ্রাশনের পর থেকে আমরা গরুর দুধ খেয়েছি যতদিন ব্রেস্ট ফিডিং উফ বাবা পড়ে যাবে তো, যতদিন ব্রেস্ট মিল্কে হয়েছে বাকি তারপরে আর কি গরুর দুধই খেয়েছি, এবং সেটা 1 বছর আগে থেকেই। কিন্তু আমাদেরও মনে হয় আজ পর্যন্ত কিছু অসুবিধা হয়নি। আর যেহেতু আমাদের গ্রাম সাইডে বাড়ি, তো ভেজালের তো কোনো মানে প্রশ্নই ওঠে না। দেখেছো আমি ন্যাড়া হয়ে যাবো, আমি টাকলা হয়ে যাবো, তুই সব আমার চুলগুলো ছিঁড়ে দে। নিজের এক মাথা ভর্তি চুল আর আমার মাথার চুলগুলো সব ছিঁড়ে দে, পচা মেয়ে। না আর চুল ছিঁড়বে না। এই অশ্মিকে নিয়ে ভিডিও করা ঝামেলা দেখতে গেছো তো? কি হয়েছে বাবা? তো দুপুরে আমি এখন ওকে যেভাবে ভাত ডাল খাওয়াচ্ছি তখনও তাই খাওয়াতাম। অন্নপ্রাশনের পর থেকে এইভাবেই ওকে আমি ভাতটা লাঞ্চে দিই। আর তারপরে আমি ওকে ফল দিতাম, মানে ভাত খাওয়ার আগে কোন একটা ফলের রস দিতাম। তবে অশ্মি না ওই ফলটাকে প্রসেস করে খেতে চায় না। ও ফলটা যেমন আপেল হলো আপেল কাঁচাই খাবে, সিদ্ধ ওকে আমি 2-3 বার দেওয়ার চেষ্টা করেছি। অশ্মিকে আমি মানে একটা দানা খাওয়াতে পারিনি, ও খেত না, আমি ছেড়ে দিয়েছিলাম। আর এখন যেহেতু দাঁত হয়েছে এখনও নিজেই কামড়ে খায়। আর লেবুর রস ও প্রথম থেকেই খেতে ভালোবাসে, লেবুর রস ওকে খাওয়াতাম, এখনো খাওয়াই। শীতকাল বলে খাওয়াচ্ছি না, শীতকালে খাওয়ানোটা উচিত, কিন্তু ফল এত ঠান্ডা সেজন্য আমি ওকে দিতে সাহস পাচ্ছি না। কি আমার চুলে কি আছে বলতো তোর? আচ্ছা এই ফুল গাড়াটা এনে নি বাবা, একটু কথা বলতে দে আমাকে, একটু কথা বলতে দাও। তো এরপরে যেটা হচ্ছে লাঞ্চ হয়ে গেল, লাঞ্চের আগে ফলের রস হয়ে গেল। তারপরে আমি দুপুরবেলাতে বিকালবেলাতে ওকে আমি কিছুই দিতাম না, কিছুই দিতাম না, পুরোটাই ব্রেস্ট ফিডের উপর থাকতো। সন্ধ্যাবেলাতেও কিছুই দিতাম না, সবটাই ব্রেস্ট ফিডের উপর থাকতো। ওই 7:30 থেকে 8টার মধ্যে রাত্রেবেলায় ওকে আমি দিতাম সেরেল্যাক। ও সেরেল্যাক খেত, ওর ডক্টরই যেটা রেকমেন্ড করে দিয়েছিল। ওর ডক্টর ওকে সেরেল্যাক খেতে বলেছিল। ওই যেটা খেতে হচ্ছে ভিলাক ফাস্ট রাইস যেটা ছিল, তো ওইটাই ও খেত। 1 বছর বয়স পর্যন্ত ওটাই খেয়েছে। তারপর আর ওকে দিই না, 1 বছর পর থেকে ওকে সব বন্ধ করে দিয়েছি। 1 বছর পর থেকে বাড়ির সমস্ত খাবার খায়, মানে প্রসেস ফুড কিছু খাইই না। আর অশ্মি জানো কৌটোর দুধ যেটা ফর্মুলা মিল্ক, ওকে আমি অনেক চেষ্টা করেছি, তোমাদেরকে বললে তবে বুঝবে। অশ্মি মুখে দিতে নেই চুলের জিনিস। তোমার কি বলবো, অশ্মির অন্নপ্রাশনের পর থেকে আমি একটা কৌটো মানে একটা ডিব্বা আমি দুধ ফর্মুলা দুধের আর কি যেটা হয় আর কি কিনেছিলাম, সেটা মনে হয় এখনো আছে। না সেটা শেষ হয়ে গেছিল। তারপরে একটা কিনেছিলাম, মানে মোট 2টো কিনেছি, একটা যা হোক করে শেষ হয়েছে আর একটার এখনো আছে। তাহলে তোমরা এবার বুঝতে পারবে যে ও কি ফর্মুলা মিল্ক খেয়েছে। তাও যতটুকু খেয়েছে আমি জোর করে খাওয়াইছি, বমি করে দিয়েছে, মানে ও দুধ জিনিসটা একদমই পছন্দ করে না। ওমা লেগে গেছে। চলো এরকমই থাকবে, অশ্মিকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করি। মুখটা দেখো, এই দেখো, তোমরা বলো না মোজা কেন পরাই না, দেখো অবস্থা দেখো। যতক্ষণ না ওটা খুলবে ওর কিন্তু শান্তি হবে না। মোজা নিয়ে যুদ্ধ চলতে রইলো, এই মোজাও খুলবে। চলো বাই, টেক কেয়ার, গুড নাইট, টাটা। আচ্ছা খুলে দিচ্ছি, নাও এবার তো ঘুম পাড়াবো, এমনি তো খুলতে তো হবেই। নাও খুলে দাও। শান্তি, হ্যাপি, থ্যাংক ইউ করে দাও, থ্যাংক ইউ করো, থ্যাংক ইউ। টাটা করো, টাটা। আচ্ছা আমি পানি পাটা বার করে দিচ্ছি, দাও না, টাটা করো, টাটা। চলো আজকে অশ্মি টাটা করবে না। বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। অশ্মি গুড নাইট, টাটা।